বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট শুরু হলো। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় রবি সিজনের ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদনপত্র। তো আপনারা যারা এখনও ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেননি, তো তাড়াতাড়ি আবেদন করুন। কত তারিখে লাস্ট ডেট রয়েছে, আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম নথিভুক্তকরণ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত, কিন্তু ইতিমধ্যে রবি মরশুমের জন্য বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেছেন 21 লক্ষ কৃষক। এই বিমার সম্পূর্ণ প্রিমিয়ারি কৃষকদের হয়ে বহন করে রাজ্য সরকার। 2024 সালের বাজেটে আলুর ক্ষেত্রেও এই প্রিমিয়াম রাজ্যই বহন করবে বলে ঘোষণা করা হয়। ফলে এইবার প্রথম রবি মরশুমে আলু চাষের জন্য এই সুবিধা পেতে চলেছেন কৃষকরা। অন্যান্য বছরের যতজন আলু চাষি নাম নথিভুক্ত করান সেই সংখ্যা এবছর ইতিমধ্যে পার করে গিয়েছে বলে সূত্রের খবর। ফলে 31শে জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসনিক মহল। 8ই জানুয়ারি খারিফ মরশুমের ফসলের ক্ষয়ক্ষতির জন্য শস্য বীমা 350 কোটি টাকা 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে। চাষিরা প্রত্যেক বছর এই ক্ষতিপূরণ পান জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের গোড়ায়। ফলে এবার রেকর্ড সময়ের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন রাজ্যের কৃষকরা। শুক্রবার নবান্নে প্রত্যেক জেলার কৃষি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনাও। এই বৈঠকেই কৃষক স্বার্থে মুখ্যমন্ত্রীর নেওয়া প্রকল্পের সুবিধা একেবারেই তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে সব রকম ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কৃষিক্ষেত্রের প্রত্যেকটি বিষয় নিয়ে এদিন পর্যালোচনা করেন দপ্তরের মন্ত্রী পদস্থ কর্তারাও। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেননি, তারা অতি সত্বর আবেদন করুন। কারণ 31শে জানুয়ারি পর্যন্ত এই ফসলের আবেদন আপনারা করতে পারবেন বাংলা শস্য বীমা আওতায়। যে সমস্ত কৃষকেরা আবেদন করেননি তারা আবেদন করুন। তো এখন আমরা দেখব যে আপনারা বাংলা শস্য বীমা আবেদন কিভাবে করবেন বা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, আপনারা যে ফর্মটা পাবেন, বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমার রবি সিজনের ফর্ম। এটা হচ্ছে আপাতত আমাদের কাছে খারিফ সিজন আছে। আপনাদেরকে বাংলা শস্য বীমা ফর্মটা এইভাবে রকম দেওয়া হবে, যেখানে লেখা থাকবে রবি সিজন 2025 মরশুম আলু। আপনারা যে ফসলের জন্য আবেদন করবেন সেই ফসলটার নাম কিন্তু এখানে থাকবে, আপনারা দেখে নেবেন। আপনারা যদি আলুর জন্য করতে চান, আপনাদের ধানের জন্য করতে চান, আপনাদের তামাকের জন্য করতে চান বা ভুট্টার জন্য করতে চান, তো যে কৃষক যে ফসলের জন্য ক্ষতিপূরণের জন্য আবেদন করতে চান সেই ফর্মটা আপনারা দেখে নেবেন। তারপর আপনাদের যেখানে নাম, বাবার নাম, অ্যাড্রেস, ভোটার কার্ড, আধার কার্ড, নাম যেখানকার দরকার সেখানে আপনারা ভরিয়ে দেবেন। তারপর আপনাদের ব্লক, গ্রাম, মৌজার নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, কত শতক জমির মধ্যে আপনাদের ফসল করেছেন, কত শতক নষ্ট হয়েছে, ঠিক আছে, এই তারিখগুলো আপনারা এখানে ভরিয়ে দেবেন। তারপর আপনারা যে ক্ষতিপূরণটা চাচ্ছেন সেটা কোথায় চাচ্ছেন, ব্যাংকের পাসবই এটা জেরক্স করে দেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কোন ব্রাঞ্চ সেটা লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফসি কোড লিখবেন, অ্যাকাউন্ট ধরুন সেভিং না কারেন্ট সেটা লিখবেন। আপনি এখানে কি দেবেন, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, জমির কাগজ, খতিয়ান, দাগ নাম্বার ইত্যাদি আপনাদের জেরক্স করে এই ফর্মের সঙ্গে কিন্তু দিতে হবে। এরপর আপনারা সই করে দেবেন। তারপর আপনাদেরকে প্রাপ্তি স্বীকার করে একটি ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনটা এইরকম করে দিতে হবে যে আধার সংযুক্তিকরণের সাথে আপনাদের ডিক্লারেশনটা দিতে হবে। আপনাদের বাজাজ অ্যালায়েন্সের তরফ থেকে এই ইন্স্যুরেন্সটা দেওয়া হবে বা ফসলের ক্ষতিপূরণটা দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটা নিয়ে ফিল আপ করবেন। তো ফর্মটা যখন ফিল আপ করবেন তার আগে একটু যদি নিজেই ফিল আপ করেন তাহলে আপনাদেরকে বলবো যে এই ফর্মটা একবার প্রথমে জেরক্স করে নেবেন। জেরক্স করে নিয়ে সেই জেরক্সের মধ্যে আপনারা প্রথমে ফর্মটা ফিল আপ করবেন, তারপর অরিজিনালটায় হাত দেবেন। কারণ অরিজিনালটার মধ্যে হাত দিয়ে যদি গন্ডগোল হয়ে যাবে, ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো আপনি যদি নিজে করতে চান তাহলে এটাকে আপনি প্রথমে জেরক্স করেই করবেন। এইভাবে আপনারা আবেদন করবেন। আপনাদের সাথে যে ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো জেরক্স করে দেবেন। এইভাবে আবেদন করলে আপনার বাংলা শস্য বীমা ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এছাড়া আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন বা কৃষি ফার্মে গিয়ে আপনাদের ফর্ম তুলে অফলাইনেও ফর্ম জমা দিতে পারেন। তো এটাই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।